ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে নেয় বিক্ষুব্ধ জনতা। পদত্যাগের আগে শেখ হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারায় শিশু, কিশোর, শিক্ষার্থী, নারীসহ হাজারো মুক্তিকামী মানুষ। রক্তক্ষয়ী একটা বিপ্লবের মাধ্যমে অর্জিত জনতার এ বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মূল্যায়ন করেন আন্দোলনকারীরা। সফল গণ অভ্যুত্থানের পর এতে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের চাওয়া মেনে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এই সরকার এমন একটা সময়ে রাষ্ট্রের দায়িত্ব পায় যখন দীর্ঘ স্বৈর শাসনে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায়, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা একরকম ভেঙে পড়েছে। তারপরও তাদের হাত ধরেই রাষ্ট্র সংস্কারের স্বপ্ন বুননে এগিয়ে চলেছেন তারা। শুরু থেকে অনিশ্চয়তা ও দোলাচলের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ২ মাস পূর্ণ করেছে। এই সময়ের মধ্যে অনেক বিষয়ে বিচক্ষণতার সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এতে করে সরকারের প্রতি অনেকের দারুণ প্রত্যাশা সৃষ্টি হয়েছে। ক্ষমতা গ্রহণের পর প্রশাসনের শীর্ষ পদে রদবদল, আর্থিক খাত সংস্কার সহ অনিয়ম জালিয়াতির মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার বিষয় গুরুত্ব পেয়েছে। বলা হচ্ছে আওয়ামী সরকারের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করাই তাদের প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় দুর্নীতিবাজ অনেক কর্মকর্তাকে আটক, অনেকে বাধ্যতামূলক অবসর, অনেকে করা হয়েছে ওএসডি, পরিবর্তন করা হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার আকাঙ্ক্ষার ভিত্তিতেই এসব পরিবর্তন আনা হচ্ছে বলে সরকার বিভিন্ন সময় জানিয়েছে। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন নতুনভাবে চালু করার বিষয়টি ছিল প্রশংসনীয়। পুঁজিবাজারের অনিয়ম, দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন, স্বাস্থ্যসেবা কাঠামো শক্তিশালী করতে গঠন করা হয় বিশেষজ্ঞ কমিটি, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কালা কানুন বাতিলের উদ্যোগ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রক্রিয়া চলমান রেখেছে সরকার। রাষ্ট্র সংস্কারে ৬ কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন, পুলিশ, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই অল্প সময়ে একটি বড় সুযোগ আসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ ১২টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করে গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা, সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেশের মানুষ মনে করছে ২ মাস স্বল্প সময় হলেও দেশ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।